আসসালামু আলাইকুম। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউসিপি 600 এর অ্যাপ্লিকেশন নিয়ে। ইউসিপি 600 আমরা জানি ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস হচ্ছে আসলে এ সেট অফ প্রাইভেট রুলস। অর্থাৎ এগুলো আসলে প্রাইভেট রুলস। এটা কোনো আইন নয় অথবা কোনো ল নয়। রুলস অর্থাৎ রুলস কি? রুলস হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে রুল হিসাবে তৈরি করি তখন সেটা তৈরি হয় যে পার্টিগুলোর মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে। অর্থাৎ পার্টিরা যদি এগ্রি করে যে এই রুলগুলো আমরা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে ব্যবহার করব তখনই রুলটা ইফেক্টিভ হয়। ইউসিপির ক্ষেত্রেও লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনি। আমরা যখন কোনো একটা এলসি করি, এই এলসিটা আসলে কোন আইনের মাধ্যমে পরিচালিত হবে এটা কিন্তু আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে। বাংলাদেশে সবগুলো এলসি সাধারণত ইউসিপি 600 এর অধীনেই তৈরি করা হয়। ফলশ্রুতিতে আমাদের মধ্যে একটা ধারণা বিদ্যমান ব্যাংকারদের মধ্যেও যে প্রতিটা এলসি সম্ভবত ইউসিপি 600 দ্বারা পরিচালিত হতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা নয়। এলসি আসলে লেটার অফ ক্রেডিট একটা পেমেন্ট মেথড এবং এই পেমেন্ট মেথডটা কীভাবে ওয়ার্ক করবে এইটা এলসিতে বলে দিতে হবে। অর্থাৎ ইউসিপি 600 দ্বারাই যে এলসি পরিচালিত হবে এমন কোনো বাই ডিফল্ট রুল নেই। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এলসি যেহেতু একটা ডকুমেন্টারি ক্রেডিট, এই এলসিটা আমরা আইএসপি 98 যে পাবলিকেশনটা আছে সেটার মাধ্যমেও আমরা ইস্যু করতে পারব। তাই বাই ডিফল্ট ইউসিপি 600 অ্যাপ্লিকেবল না একটা এলসির ক্ষেত্রে। তাহলে একটা এলসির ক্ষেত্রে কীভাবে ইউসিপি 600কে অ্যাপ্লাই করতে হবে? এলসিতে অবশ্যই এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে ইউসিপি 600 এলসিতে অ্যাপ্লাই হবে। ঠিক তখনই এলসিতে ইউসিপি 600 ব্যবহার করা যাবে। ইউসিপি 600 ছাড়াও ইউসিপির অনেকগুলো ভার্সন রয়েছে, যেমন ইউসিপি 500। কেউ যদি চায় স্টিল নাও আমরা ইউসিপি 500ও ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে এলসিতে বলতে হবে ইউসিপি 500 অ্যাপ্লিকেবল। তাহলে আমি যদি ব্যাপারটাকে সাম আপ করি, যে জিনিসটা দাঁড়ায় যে এলসিতে ইউসিপি 600টা বাই ডিফল্ট কখনোই অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আপনাকে বলে দিতে হবে এলসিতে আপনি কোন রুলটা ব্যবহার করতেছেন। এটা যখন বলে দিবেন তখন এটা অ্যাপ্লাই হবে এবং এলসি শুধুমাত্র ইউসিপি 600 বাদেও অনেকগুলো রুলসের অধীনে এটা এলসিটা মেকানিজমটা তৈরি করা যায়। তো আজকে আমার আলোচনাটা এতটুকুই। এরপরে আমি এভাবেই ইউসিপির বিষয়গুলো নিয়ে আরও ডিসকাস করব আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।